নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের পরোটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটাটা বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত। এটা খুবই নরম, দেখুন কেমন নরম তুলতুলে পরোটাটা, আর বানানোটাও খুবই সোজা। এটা আপনারা সকালে জলখাবারে, বাচ্চাদের টিফিনে, রাতে ডিনারেও এটা তৈরি করে দিতে পারেন। খুবই সুন্দর খেতে হবে পরোটাটা। দেখেই মনে হচ্ছে, দেখুন কত সুন্দর সফট, নরম তুলতুল করছে একদম। বানানোটাও খুবই সোজা, কোনো রকম ইস্টের ব্যবহার আমি করিনি এখানে। আপনারা এটা দেখুন, আমি বাটি মেপে নিয়েছিলাম, 2 বাটি মতো আটা নিয়েছি। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো দই দিয়ে এবার আমি ভালো করে ময়ামটা মিশিয়ে নিচ্ছি, ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন ভালো করে আমি ময়দাটার মধ্যে ময়ামটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ওই করলে আবার ভেঙে যাচ্ছে, মুঠো করে ধরলে পরে দেখুন আবার ময়দাটা শক্ত হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। তার মানে আমার ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা ইউজ করিনি, আপনারা ইচ্ছে করলে ময়দা ইউজ করতে পারেন, তবে আটা দিয়ে করলে পরে আরও স্বাস্থ্যকর, হেলদি হয় ব্যাপারটা। সেই জন্য আমি আটা দিয়েই ব্যবহার করেছি। দেখুন ময়দাটা আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এরম করে মাখলে পরে এয়ার বাবলসগুলো আটার মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে খুব সফট হবে আর খুব সুন্দর হবে। আবার একটু তেল দিয়ে আমি আটার গায়ে ভালো করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। এবার আমি কয়েকটা কলা নিয়ে নিয়েছি, পাকা কলা। দেখুন পাকা কলা নিয়েছি আমি। নিয়ে একটা কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। জলটা গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে আমি কলাটার ঝাঁঝরির মধ্যে কলাটা বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ওই কড়াইয়ের জলের ওপরে বসিয়ে দিলাম। মেপারে কলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমার কলাটা কিন্তু মেপারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কলাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কলারগুলোকে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কলাটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আপনার বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে হয়। একেবারে নতুন ধরনের রেসিপি, টেস্টটাও এখন নতুন ধরনের। কলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। একটা কাঁটা চামচের ইউজ করছি, কাঁটা চামচ দিয়ে দেখুন ভিডিওতে আমি ভালো করে সব মেখে নিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিতে হবে। কলাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। এবার হাত দিয়ে ইউজ করছি, ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যাতে নুন টুনগুলো ভালো করে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্যে। আবারও আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন
ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। আমার আটাটা তো আগেই মাখা হয়ে গেছিলো, খুব স্মুথ হয়ে গেছে। আমি আরেকটু মেখে নিলাম, নিয়ে এবার নেচি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে মতন নেচিগুলো কাটবেন। আমি মোটামুটি মাঝারি সাইজের নেচিগুলো আমি কেটে নিয়েছি। এইবারে আমি একটু আটা দিয়ে রুটিগুলো বেলে নেব। একটু আটা দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আর খুব যেন মোটাও না হয়। মোটামুটি আমার রুটিগুলো সাইজ হচ্ছে, দেখুন এইভাবে রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি আর একটা রুটিও এভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার আরেকটা রুটিও বেলা হয়ে গেছে। এইবারে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। কলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি রুটির উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেবো যাতে সব দিক সমান মতন পড়ে। ভালো করে চামচ দিয়ে দেখুন ভিডিওতে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইবারে এর ওপরে আমি আর একটা রুটি বসিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে আটকে দিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে। যখন আমি সেঁকবো ভাজবো যখন, তখন পুর একটু ওপর থেকে আর একটু বেলে নিলাম, হালকা করে একটু বেলে নিলাম যাতে ভেতরের পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। আমার হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, নিয়ে আমি একটুখানি অয়েল এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আমি এবার আমার বেলা রুটিটা আমি ওপরে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা হয়ে এসছে। এবার আমি ব্রাশ দিয়ে একটু অয়েল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এপিট ওপিট করে ভালো করে অয়েল ব্রাশ করব, আর ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখুন চেপে চেপে ধরছি যাতে ভেতরটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা না ভাবটা না থাকে যাতে। দেখেই মনে হচ্ছে যে আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করবেন। বাচ্চারা, বড়রা, বাড়ির পরিবারের সবাই খুব খুশি হবে এই নতুন ধরনের রেসিপিটা খেলে পরে। আমি আর একটা পরোটাও ভেজে দেখাচ্ছি। আর একটা পরোটা আমি ভাজতে দিয়ে দিলাম। বন্ধুরা, যারা ফেসবুকে এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে, আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা তো আমার পাশেই থাকেন। তাও আমি রিকোয়েস্ট করব কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমি আর উৎসাহিত বোধ করব, আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। বন্ধুরা দেখুন আমি আর একটা পরোটাও ভেজে নিয়েছি। আপনারা এটা বাচ্চাদের টিফিনে, সকালে জলখাবারে, ডিনারেও কিন্তু এটা তৈরি করে খাওয়াতে পারেন। সবাই খুব খুশি হবে এই নতুন ধরনের পরোটাটা খেলে। নানান ধরনের পরোটাই তো আপনারা বাড়িতে বানান, আমার মতন এই রেসিপিটা আজকে করে দেখুন কেমন লাগছে। খুবই ভালো লাগবে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে পরোটাটা। দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরটাও কতটা সুন্দর হয়েছে। ভেতরে পুরটা কীরকম দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিডিওতে। দেখুন কলার পুরটা কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যি অসাধারণ। এটা খুব নরম, একেবারে সফট। দেখুন এটা একেবারে নতুন ধরনের রেসিপি একটা। দেখুন কত সফট হয়েছে পরোটাটা, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। আপনারা ভালো থাকুন, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।